আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি তোমাদের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে যে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওতে আমরা কয়েকটা আজকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেখব, যেগুলো তোমাদের 2026 সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের 5 নম্বর যে প্রশ্নটা বলছে যে এখানে দেওয়া আছে 5 নম্বর প্রশ্নটা যদি আমরা সলভ করতে যাই তাহলে দেওয়া আছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা যদি হয় এই ধরনের অঙ্ক আমরা সহজেই করতে পারবো। a স্কয়ারটাকে আমরা সমানের পাশে পাঠিয়ে দেব, তাহলে কি হবে, তাহলে লিখতে পারবো sin টু দি পাওয়ার 4 থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো যে sin টু দি পাওয়ার 4 থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার কার সূত্র, অবশ্যই cos স্কয়ারের সূত্র। তাহলে এই যে যেহেতু আমাকে এখানে tan এর মান বের করতে বলছে, আমরা তাহলে কি জানি tan এর মান বের করতে গেলে sin বাই cos সমান হচ্ছে tan। তাহলে উভয় পক্ষকে আমরা sin টু দি পাওয়ার 4 থিটা উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করে দেব। তাহলে লিখতে পারবো cos টু দি পাওয়ার 4 থিটা উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে কি আসবে, এখানে আসছে আমার tan টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 1 বাই cos স্কয়ার থিটা 1 বাই cos স্কয়ার থিটা। এরপর আমরা এই যে 1 বাই cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি, 1 বাই cos স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা, কারণ 1 বাই cos সমান আমরা জানি sec। আচ্ছা, এখন sec স্কয়ার থিটা, তো sec স্কয়ার থিটা সমান আমরা কি জানি, sec স্কয়ার থিটা সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা। এই tanটাকে যদি সমানের পাশে আনি তাহলে আমাদের প্রমাণ শেষ। তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এটা আমাদের প্রমাণিত। এভাবে করে খুব সহজেই আমরা 5 নম্বর প্রশ্নটা সলভ করতে পারবো। 6 নম্বর অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা এই অঙ্কটা কিভাবে করব, তাহলে লিখবো বাম পক্ষ সমান sin থিটা রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sin থিটা সমান রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি আমরা জানি sec স্কয়ার থিটা। তাহলে sin থিটা সমান এখানে স্কয়ার এবং রুট যদি কেটে যায় তাহলে থাকবে হচ্ছে sec থিটা। তাহলে sin থিটা সমান 1 sec থিটা সমান 1 বাই কি হয় cos থিটা। তাহলে এটা কি অবশ্যই পূর্ণ সংখ্যা, সব সময় নিচে 1 থাকে। তাহলে লিখতে পারবো যে এটাকে লেখা যাবে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তো আমরা sin বাই cos সমান কি জানি tan থিটা। তো এভাবে করে খুব সহজে আমরা 6 নম্বর প্রশ্নটারও অ্যানসার পেয়ে গেলাম। 7 নম্বর যে প্রশ্নটা বলছে একটু খেয়াল করি। 7 নম্বর প্রশ্নটাতে বলছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান যদি 5/6 হয়, তাহলে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 5/6। আমাদের প্রমাণ করতে বলছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারবো বাম পক্ষ বা প্রদত্ত রাশি। আমাকে যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমি লিখবো প্রদত্ত রাশি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস, আমরা এটাকে এখন কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো cos স্কয়ার থিটা তার উপরে স্কয়ার দিতে পারবো, আর হচ্ছে মাইনাস এখানেও sin টু দি পাওয়ার 4 আছে, তাহলে sin স্কয়ার থিটা তার উপরে স্কয়ার। তাহলে খেয়াল করো এটা স্কয়ার, এটা যদি বি হয় তাহলে এটা যদি এ, এটা যদি বি হয় তাহলে স্কয়ার মানে বি স্কয়ার, স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমি লিখতে পারবো a প্লাস b ইনটু a মাইনাস b। তো এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে লিখতে পারবো কি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এটার মান কত, এটার মান হচ্ছে 5/6। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, তাহলে লিখতে পারবো 5/6। তাহলে এটার মানও আমাদের আসবে হচ্ছে 5/6। তাহলে এভাবে করে আমরা খুব সহজে
এটার মানও বের করতে পারলাম।